তো আমাদেরকে যদি একটু রোমানিয়ান ভিসাটা দেখাইতেন সবাইকে। স্যার থ্যাংক ইউ। এই হলো আমার রোমানিয়ান ভিসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সালেহ, গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের পক্ষ থেকে আজকে আবারও একটি ভিসা আপডেট নিয়ে এসেছি। আমাদের গতকাল ভিসা আপডেট আমরা পেয়েছি, 3টা ভিসা রিসিভ করেছি নতুন করে। তার ভিতরে সজিবুর রহমান ভাই আমাদের ভিসা সাকসেস। তো সজিবুর রহমান ভাইয়ের সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম সজিবুর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো সজিবুর রহমান ভাই, আমরা জানতে পেরেছি যে আপনি রোমানিয়ান ভিসাটা পেয়েছেন। তো আমাদেরকে যদি একটু রোমানিয়ান ভিসাটা দেখাইতেন সবাইকে। স্যার থ্যাংক ইউ। এই হলো আমার রোমানিয়ান ভিসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রোমানিয়া ভিসার জন্য এর আগে আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হয়েছিল, সেটাও আমরা করে দিয়েছিলাম। জি। তো আলহামদুলিল্লাহ, এরপর আপনি অ্যাম্বাসিতে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে আপনি ভিসাটা সংগ্রহ করেছেন। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, এখন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের সাথে আপনাদের প্রথম থেকে যে জার্নিটা, সেই জার্নিতে আপনি আমাদের খবরটা কিভাবে পেয়েছেন, আর আমাদের কিভাবে চিনছেন আমাদেরকে? জি স্যার থ্যাংক ইউ। আমি এক এজেন্টের মাধ্যমে আপনাদের খবর পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই আর কি স্যার। আপনার ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা, এটা পাইতে আপনার কতদিন সময় লাগছে আমাদের কাছ থেকে? স্যার সর্বমোট 8 মাস। সর্বমোট 8 মাস, Yes. মানে হ্যাঁ। 3 মাস লাগছে 3 মাস, আপনার হ্যাঁ। ওয়ার্ক পারমিট পাইতে এবং 5 মাস লাগছে মানে appointment- অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আপনি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যে আমরা আপনাদেরকে গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজে কি কি সুবিধা দিয়েছিলাম, ট্রেন থেকে শুরু করে। স্যার গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ মানে বাসায় বলার মতো না, সব দিক দিয়েই সালেহ ভাইয়ের তারপর সাইফুল ভাই, মানে কি বলবো স্যার, বলার বাইরে আর কি। এরকম কোনো এজেন্সিতে আমি দেখি নাই আচ্ছা আচ্ছা। এরকম ভাবে করতে। তাহলে আমরা- সাইফুল স্যার আমাদের জন্য স্যার এম্বাসির মাটিতে বসে রয়েছে, যে কখন আমার লোক আইবো, কখন লোকটা ইন্টারভিউ শেষ হইব, আচ্ছা। মানে কি বলবো বলার বাইরে। এরকম মানে এজেন্সি আমি দেখি নাই কোনো সময় ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে বাংলাদেশে একটা ট্রেনিং করছিলাম। ইয়েস। 1 সপ্তাহ একটা ট্রেনিং করেছিলাম এবং ইন্ডিয়াতেও 1 সপ্তাহের একটা ট্রেনিং হ্যাঁ, করানো হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো এই ট্রেনিং এর মাধ্যমে কি উপকারটা পাওয়া যাচ্ছে বলে মনে করেন? জি জি স্যার, ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমরা মানে একটু সাহস হয়েছে কিভাবে ইন্টারভিউ দিব। আচ্ছা। মানে ওইখানে আমরা অনেকগুলো ডেমো ইন্টারভিউ নিয়েছিলাম, যে জি, স্যার। ইন্টারভিউগুলো ওদের মতোই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি দিয়েছেন 5 দিন ঢাকাতে, আচ্ছা আর ওই সাইফুল ভাই দিয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা মানে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে আমাদের ভয়গুলা কেটে গেছে, আমরা জি। জানতে পারছি কি টাইপের প্রশ্ন হবে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, আমরা ট্রেনিং এ যেগুলো করছিলাম এগুলোর বাইরে কি কোনো প্রশ্ন এসেছে? না না না, ট্রেনিং তার মানে এর ভিতরে সবগুলো এসেছে? সবকিছু। আলহামদুলিল্লাহ, তার মানে প্রশ্ন সবগুলা কমন। জি স্যার। আচ্ছা, আমি আরেকটু বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সাথে জার্নি থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যে সার্ভিসটা আমরা আপনাকে দিয়েছি, সেই সার্ভিস সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কেমন করতে পারেন, আমাদেরকে রিয়েলাইজ করতে পারেন? মানে আপনাদের সার্ভিস বলতে ভাষায় প্রকাশ করার মতো না, মানে কি বলবো আর স্যার, বুঝছেন না, এরকম কোন মানে এজেন্সি আমি আর দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, আপনার মানে আপনার কাজ প্লাস সাইফুল ভাইয়ের কাজ মানে বলার ভাষার মতো না আর কি স্যার, বুঝছেন। ইন্ডিয়াতে আপনাদেরকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে? ইন্ডিয়াতে সাইফুল স্যার আমাদেরকে হোটেল নিয়ে দিয়েছে, আমাদেরকে চালের বস্তা কিনে দিয়েছে, ব্যাগ যা আছে এগুলা, চামচ সব কিনে দিয়েছে, প্রতি শুক্রবারে মাংস কিনে দিত সাইফুল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যেটা শুনতে প্রতিদিন খোঁজ খবর নিত। পেরেছি সেটা হচ্ছে যে অন্যান্য মানুষ কি করে আমি আসলে সেটা জানি না। জি স্যার। আমি যেটা শুনতে পারছি যে আপনাদের জন্য আমরা হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আপনাদের কস্টিংটা কমে আসে। সেই হ্যাঁ, কস্টিংটা অনুমান কত ছিল পার ডেতে? পার্টি অনেক কমই লাগছে স্যার। কমে লাগছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনটা কি বলা যাবে? মানে দৈনিক 500 মানে 500 আর 400-500 এরকম। আচ্ছা, আমি শুনছি যে এর থেকেও অনেকে আরো কম লাগছে। হ্যাঁ কম লাগছে স্যার, আমি একটু আচ্ছা, ঠান্ডা এটা ঠান্ডা আপনার- কোল্ড ড্রিঙ্কস এগুলো খাইছি আর কি। এইটা হচ্ছে যে পার্সোনাল খরচ আলাদা, আপনার জাস্ট থাকা খাওয়ার খরচ। হ্যাঁ হ্যাঁ, টাকা আরো কম। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে আমরা যেটা চিন্তা করছিলাম, যে না, অনুমান করছিলাম অন্যান্য এজেন্সির কাছে শোনার পরে যে তারা না আনুমানিক 800 থেকে 1000 কস্টিং হয়। সেই হিসাবে আপনাদের দেখা যাচ্ছে 3 থেকে 350 ভিতরে কাভার হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আমরা আপনার বেশি সময় নষ্ট করব না। আমরা যেটা আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিলাম এবং সামনে আরো যারা আছে আমি আশা করব তারাও ইনশাল্লাহ ভিসা পাবে। রিজেক্টের হার খুবই কম। হ্যাঁ। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আমাদের আরো ভিসা পাবে। কন্টিনিউ আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ।
সো আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন সজিবুর রহমান ভাইয়ের জন্য, সে যেন রোমানিয়াতে যেয়ে আরো ভালো থাকে। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।